ফার্স্ট রিজনিং কোশ্চেন সিরিজের উপরে 2 3 4 6 এভাবে চলছে, লিখে নিই আমরা 2 3 4 6 8 12 16 24 কোশ্চেন মার্ক। এখানে দেখো এটা কি হয়েছে, দেখো ডবল, এটা কত, আচ্ছা 8, আটের ডবল এইখানে চলে গেছে 16। দেখো 2-এর ডবল 4, 4-এর ডবল 8, 8-এর ডবল 16, তাহলে 16-র ডবল এখানে হবে 32, 32 হবে এটা। দেখো 3-এর ডবল 6, 6-এর ডবল 12, 12-এর ডবল 24, 24-এর ডবল এর পরেরটা যদি হতো তাহলে 48 হতো। তো এই জায়গায় এখানে আসে, এখানে হবে 32, অ্যান্সারটা হবে অপশান সি এরটা। নেক্সট কোশ্চেন দেখো বই ইস্টু যদি পৃষ্ঠা হয় তাহলে মহাদেব ইস্টু কী হবে, বলে ফেলো। বই অনেকগুলো পৃষ্ঠা নিয়ে আমাদের বই তৈরি, মহাদেশ কি অনেকগুলো কী নিয়ে তৈরি, জল, অরণ্য, জমি নাকি দেশ, দেশ নিয়ে তৈরি, দেশ উত্তর, উত্তর অপশান সি। সঠিক নির্বাচন করতে হবে এখানে। 35, 101, 48 কোশ্চেন মার্ক। 35টা দেখো 36-এর কাছাকাছি, মানে 6-এর স্কোয়ার -1, তারপরেরটা আবার 10-এর স্কোয়ার -1, এরপরেরটা আবার কতর স্কোয়ার, 7-এর স্কোয়ার -1, তাহলে পরেরটা কোনো স্কোয়ার -1 হবে। কিসের স্কোয়ার, অপশানগুলো দেখে মনে হচ্ছে 11, তাহলে 11-এর স্কোয়ার -1, কিংবা বলতে পারি 6-এর থেকে এটা 10 এসছে 4+, 7-এর থেকে 11 4+, তো 11-এর স্কোয়ার করলে কত হয় 121, -1 করলে হয় 120, তো 120 উত্তর, উত্তর অপশান বি। নেক্সট সঠিক উত্তর নির্ণয় করতে হবে এখানে GTU। তো প্রথমত GTU থেকে আমাদের কিভাবে JWX এসছে দেখতে হবে। তো এইখান থেকে আমরা যদি GHIJ 3 ঘর যদি প্লাস যায় তাহলে জেতে চলে আসছে, 3 ঘর যদি প্লাস যায়, TUVW 3 ঘর প্লাস গেলে ডাব্লুতে, 3 ঘর প্লাস গেলে UVWX এক্সে, তাহলে CMN 3 ঘর প্লাস, সি থেকে 3 ঘর যদি প্লাস যায়, CDEF এটা F, MNOP NOPQ FPQ FPQ অপশন বি, অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন সঠিক উত্তর নির্ণয় করতে হবে এখানে। তো এইটা পরিবর্তন হয়েছে এইভাবে, কিভাবে দেখো চেঞ্জ হয়েছে, এইটা চলে গেছে এখানে, 9টা এখানে গেছে, 4টা চলে এসছে এইখানে, তার মানে এই এম চলে যাবে এখানে, তাহলে এইখানে হবে এম, এই কিউ চলে আসবে এখানে, কিউ হবে এখানে, MQ, আচ্ছা দুটোতে আছে, আর ওগুলো দেখতে হবে একটু। আচ্ছা এই 9 চলে গেল, 7টা চলে এসছে এখানে, এই যে দেখো 37 এইভাবেই পরিবর্তন হয়েছে, তাহলে এখানে টিটা চলে যাবে লাস্টে, এইখানে চলে আসবে এল। ঠিক আছে, উপরের কোনটাতে কি গিয়েছে 1, মানে এই সামনেরটা গিয়েছে এখানে, তাহলে এই পিটা চলে যাবে এখানে, তাহলে এখানে হয়ে যাবে পি। মিডিলে এখানে একদম একটা আননোন নাম্বার, এখানে দেখো এই নাম্বারটা এখানে কোথাও ছিল না, তাহলে এখানে অ্যালফাবেটগুলো বাদ দিয়ে অন্য কোনো অ্যালফাবেট, তো বাকিগুলোকে মিলিয়ে নিই আগে। MQQLT MP, ঠিক আছে, মিডিলেরটা বি, আচ্ছা QBQLT, আচ্ছা PM, তাহলে অপশান এরটা হবে, উত্তর হবে অপশান এরটা। দেখো শুধু এই যে মিডিলের বিটা দেখো এখান থেকে আননোন, নতুন একটা অ্যালফাবেট বসেছে এখানে, তো এখানে বি বসবে নতুন অ্যালফাবেট, তো উত্তরটা হবে অপশান এ। নেক্সট কোশ্চেন পিকচুরিয়াল সিরিজ, দেখো এইটা ইস্টু এইটা দেওয়া আছে, এইটা ইস্টু কী হবে, তো এইটার সঙ্গে এটা কী পরিবর্তন হয়েছে, এই যে ভিতরে যে ইমেজটা আছে এই ইমেজটা কী হয়েছে আমাদের সিম্পলি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে ঘুরে গেছে এবং ছোটো হয়ে গেছে, তো এইটা প্রথমত আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, তো এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরায় তাহলে প্রথমে এরকম আসবে, এইখান থেকে এইদিকে একটা, এইখান থেকে এইদিকে একটা, এরকম। প্রথমত এরকম চিত্র কোনটাতে আছে, দেখো এরকম চিত্র আছে অপশন এতে, বাকিগুলো তো এটাতে নেই, এটাও নেই, এটাও নেই, এটা আছে কি যেরকম আছে এরকমই আছে, তো এটাও হবে না। তো বাইরে এখানে দেখো, এই যে দেখো এখানে ভিতরে একটা কি এরকম বক্স তৈরি হয়ে গেছে, ঠিক, বা বড় ক্ষেত্র তৈরি হয়ে গেছে, বা এই বড় ক্ষেত্র এটাই কি জাস্ট এখানে জুড়ে গেছে,
ঠিক একইভাবে এখানে কি এটা একটা আমাদের কি ত্রিভুজে পরিবর্তন হয়ে গেছে, এটা একটা কিসে ত্রিভুজে পরিবর্তন হয়ে গেছে, তো অ্যান্সার অপশন এ এখান থেকে অ্যান্সার। নেক্সট, এক ব্যক্তিকে দেখিয়ে অনিল বলল তার বাবা হলো আমার বাবার বাবা, ওই ব্যক্তির পুত্র অনিলের কী হবে নির্ণয় করতে হবে। তো দেখো এখানে এক ব্যক্তিকে দেখিয়ে কে বলল, অনিল বলল। অনিল কি বলল, তার বাবা। তার বাবা মানে কি, সেই ব্যক্তিটার, সেই ম্যান, এই ম্যানের বাবা, এই ম্যানটার বাবা। এই ম্যানের বাবাটাকে হলো আমার, আমার মানে কার, অনিলের। তাহলে অনিলের, এই যে আমার বাবার বাবা, অনিলের বাবার বাবা, অনিলের বাবার বাবাটাকে এই ব্যক্তিটা। এক ব্যক্তিকে দেখিয়ে অনিল বলল যে তার বাবা, তার বাবা মানে এই ব্যক্তিটির বাবা, এই ব্যক্তিটির বাবা আমার বাবার বাবা, এই ব্যক্তিটির বাবা আমার বাবার বাবা। আচ্ছা, এই পার্সন এবং এই পার্সন দুজন সেম পার্সন। এবার এই দুটো সেম পার্সনকে আমাদের মার্চ করতে হবে। এবার এই সেম পার্সনকে মার্চ করাটা একটু এখানে দেখো টাফজনক, এখানে একটু টাফজনক, কারণ এর নিচেও আমি এটাকে নিতে পারবো না, অনিলকে এখানে নিতে পারবো না। এখানে যদি অনিলকে আমি যদি নিয়ে নিই, কিংবা এর একটা আমরা এও ভাবতে পারি যে এর একটা ভাই আছে, এই যে এর একটা ভাই আছে, এই ভাইয়ের এখানে কি নিচে এখানে অনিলকেও নিতে পারি, নিতে পারি না, এর একজন ভাই থাকতেও পারে, তাহলে তারও বাবা তো এই হবে, তাহলে এর বাবার বাবা। তাহলে মানে এই যে মিডলের এই যে আছে, এই দুটোকে আমরা ছবিতে মার্চ করাটা একটু টাফজনক। এবার দেখো প্রশ্নটা আমাদের চাওয়া হয়েছে, যদি আমরা এইভাবেও যদি নিই, এইভাবেও যদি নিই, এই ছবি দুটোকে যদি মার্চ করে এইভাবে নিই, ঠিক আছে, ছবি দুটোকে মার্চ করলাম এইভাবে, নেওয়ার একটা কন্ডিশন নিতে পারি। এবার বলেছে ওই ব্যক্তির পুত্র, তাহলে এই ব্যক্তির পুত্র মানে এই যে ব্যক্তিটা, এই ব্যক্তির কথা বলা হচ্ছিল তো, যে এক ব্যক্তিকে দেখিয়ে, তো এই এটা হলো কি সেই ব্যক্তিটা। এই ব্যক্তির পুত্রটা কে, এই ব্যক্তির পুত্রটা অনিল, এই ব্যক্তির পুত্র কে, অনিল। তাহলে এই ব্যক্তির পুত্র অনিলের কে হয়, তো অনিল, অনিলের আবার কে হবে, সেটা তো সে নিজেই, অনিল নিজেই। তাহলে এখানে কি অনির্ণেয়, তো উত্তরটা হবে অনির্ণেয়। এই কন্ডিশনকেও যদি আমরা স্যাটিসফাই করাই তবুও এখানে উত্তরটা আসবে কি অনির্ণেয়। অ্যান্সারটা হয়ে যাবে অপশান ডি। নেক্সট, বিবৃতি সিদ্ধান্ত। কিছু মেঘ হলো জল, কিছু মেঘ হলো জল মানে ওয়াটার, সমস্ত জল কাগজ, যত জল আছে সব জল কাগজ, সব জল কাগজ, কিছু কাগজ আবার কাঠ, কিছু কাগজ আবার সি ফর কাঠ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সিদ্ধান্তগুলো এক এক করে পড়ি। কিছু কাঠ জল, এই যে কাঠ, কাঠের সঙ্গে জলের কোনো সম্পর্ক আছে, নেই, তার মানে এটা হবে না। কিছু মেঘ কাঠ, কিছু এই যে মেঘ, মেঘের সঙ্গে কাঠেরও সম্পর্ক নেই, এটাও হবে না। কিছু কাগজ মেঘ, কিছু কাগজ, কিছু কাগজ মেঘ, কিছু হ্যাঁ, এই যে দেখো এটা কাগজ, এই যে কাগজের সঙ্গে কি মেঘ মার্চ করে আছে, তাহলে কিছু কাগজ মেঘ, এটা ঠিক আছে। কিছু কাঠ মেঘ, কাঠের সঙ্গে মেঘের কোনো সম্পর্ক আছে, নেই, তাহলে এটাও ঠিক নয়। তাহলে ঠিক কে এখানে, একমাত্র 3 নম্বরটা, তো শুধুমাত্র 3 সত্য। অ্যান্সার অপশান ডি, সি। নেক্সট, 5 জন ছেলে ABCDE গোল করে কেন্দ্রের দিকে মুখ করে খেলছে। আচ্ছা, এইভাবে তারা গোল করে খেলছে। এ এবং ডি এর মাঝখানে আছে, তো এইখানে এ, এইখানে ডি, এদের মাঝখানে কে আছে, এদের মাঝখানে আছে ই। বসেছে এ বি এর ডান দিকে বসেছে, এ বি এর ডান দিকে, তাহলে বি এখানে, বি কেন্দ্রের দিকে যেহেতু, তাহলে বি এখানে, তাহলে ডান দিকেটা এ বসেছে। আচ্ছা, বি এর বাঁ দিকে কে বসেছে, বি এর বাঁ দিকে এখানে কে বসবে তাহলে, দেখো এরা 5 জন ছিল, এ বি হয়েছে, তাহলে সি পড়ে আছে, তাহলে সি এখানে বসবে। সি তাহলে কোথায় থাকবে, এই জায়গাটা পড়তে পারে, মিডিলে তো বসতে পারবে না, কারণ এদের দুজনের মিডিলে তো ই ছাড়া আর কেউ বসতে পারবে না, এর এখানে তো এটা ছাড়া আর কেউ বসতে পারবে না, তো ডি এর এখানে এই সি এর পজিশনটা কি, শুধুমাত্র এখানেই হবে। ঠিক আছে, এবার বি এর বাঁ দিকে তাহলে কে বসেছে, বি এর বাঁ দিক কোনটা, এটা, তো এই বাঁ দিকে কে বসেছে, এখানে সি বসে আছে, তাহলে উত্তরটা কী হয়ে যাবে, সি। অপশান সিতে আছে সি, অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, সঠিক উত্তরটি নির্ণয় করতে হবে। 42 যদি 20 হয় 64 কত হবে, তো 42 থেকে 20 আনতে পারি কী করে, 2 দিয়ে ভাগ করে দাও কত, 21, 21 থেকে 1 মাইনাস করে দাও কত,
20 ঠিক 64 দিয়ে 2কে যদি ভাগ করি কত 32 মাইনাস যদি 1 করি 31। অপশানে দেখো 31 আমাদের আছে, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে অপশান